সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। এইজন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। প্রিয় হাবিব, মানব জাতিকে বলে দেন, যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমার তরিকায় আসতে হবে, আমার অনুসরণ করো। আমার অনুসরণের বাইরে কোন তন্ত্র মন্ত্র মতবাদ দিয়া সাধনার দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। বিষয়টা ঐচ্ছিক না, আবশ্যিক। পরের আয়াত আল্লাহ বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলে দিন, যারা আমার আনুগত্য স্বীকার করবে না, আপনার আনুগত্য মেনে নিবে না, আপনার অনুসরণ করবে না, আপনার দ্বীন ইসলাম মানবে না, তারা কাফের। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে। তার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন সেটা বিশ্বাস করতে হবে, ওনার শরীয়তকে মানতে হবে, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, দ্বীন নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, নাজাত নাই, মুক্তি নাই, কল্যাণ নাই। বিষয়টা ঐচ্ছিক নয়, আবশ্যিক। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে, ওনার দ্বীনকে গ্রহণ না করে, ওনার সুন্নাতকে গ্রহণ না করে, সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না। যতই সে তাসাউফ চর্চা করুক, যতই সে ইবাদত করুক, যতই সে সাধনা করুক, আল্লাহর ফতোয়ায় সে কাফের। তাহলে আমাদের সবক হচ্ছে যে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে শরীয়ত রেখে গেছেন, তা আমাদের দাঁত দিয়া কামড় দিয়া ধরতে হবে। ওনার দ্বীনকে পুরোপুরি বিশ্বাস করতে হবে, জীবনের সকল ক্ষেত্রে ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে। সমস্যা তো এখানে, আমরা তো সুন্নাই বুঝি না। সুন্নাত কি বুঝি? টুপি কি রকম, কুর্তাটা কি রকম, ঠিক আছে, দস্তরখানে খেলাম কিনা, মেসওয়াক করলাম কিনা, খাবারের উপর একটু বিশ্রাম, রাতে খাবারের উপর একটু হাঁটা। আমরা তো কয়েকটা সুন্নতি বুঝি। সুন্নত কি এতটুকু? সুন্নতের অর্থ বুঝি না। মুসলমান মনে রাখবেন, সুন্নত কাকে বলে? আমরা বাঙালি পীর সাহেবরা, মুরিদরা, সুন্নি মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা সুন্নতকে ফজিলত হিসেবে গ্রহণ করেছি। রাসূলুল্লাহর সুন্নতকে আমরা নীতি হিসেবে গ্রহণ করতে পারি নাই। সুন্নতকে নীতি হিসেবে বিশ্বাস করতে হবে, তারপর যথাসাধ্য সুন্নত তরিকায় চলতে হবে। আমরা কি নীতি হিসেবে সকল ক্ষেত্রে সুন্নাহকে বিশ্বাস করছি, গ্রহণ করছি? সুন্নাত কি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি হিসেবে যা নির্ধারণ করছেন তারই নাম সুন্নাহ। তার নাম কি? এক কথা আমি বলে দিচ্ছি, আমার ভাইয়েরা, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে মানব জীবনের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত, উঠা বসা, চলাফেরা, খাবার দাবার, শিক্ষা সংস্কৃতি, ইবাদত বন্দেগী, সকল কিছুর ক্ষেত্রে উম্মতের জন্য যে নীতি নির্ধারণ করেছেন, ওই নীতির নাম সুন্নতে নববী। আপনি দাড়ি রাখছেন, জুব্বা রাখছেন, টুপি পাগড়ি আছে, পাগড়ি না বেঁধে নামাজ পড়েন না, সুন্নতের কত অনুসরণ করেন, কিন্তু জীবনের একটা বিরাট অংশে রাসূলুল্লাহর সুন্নতকে আপনি নীতি হিসেবে গ্রহণই করেন নাই। তাতে আল্লাহর দৃষ্টিতে আপনি মুসলমানই হইলেন না। এই দাড়ি চুলি জুব্বা কুর্তা দিয়া আপনি কোন গ্রেডের সুন্নি হইবেন? এখন তো ঠিকটা ভালো কথা আসবে না, কথা কি?
আমরা যে রাজনীতি করছি রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করি, আমাদের রাজনৈতিক আদর্শে সুন্নাহের অনুসরণ আছে? আমাদের বিচার আচার ফৌজদারি দাওয়ানিতে সুন্নাহের অনুসরণ আছে? কথা বলেন। আমাদের সংস্কৃতিতে সুন্নাহের অনুসরণ আছে? এসব ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ তো দূরে থাক, বিশ্বাসই নাই। অথচ রাসূলুল্লাহর একটা সুন্নতকে যে অবিশ্বাস করবে সে কাফের। অতএব সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আমল করতে হবে হুকুম হিসেবে। এটা খুব জটিল ব্যাখ্যা, বুঝছেন? আন্দাজ একজনও বুঝেন নাই আলেমরা ছাড়া। আমাকে বুঝাইতে দেন। এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন? 6 রাকাত। আমরা কয় রাকাত পড়ব? 2 রাকাত। এখন এই যে এশার নামাজ 4 রাকাত, এটা কোরআন শরীফের কোথাও আছে? না। যোহর কয় রাকাত? 6 রাকাত। 4 কোরআন শরীফের কোথায় আছে? নাই। আসর কয় রাকাত? 6 রাকাত। কোথায় আছে? মাগরিব কয় রাকাত? 3 রাকাত। কোথায় আছে? ফজর কয় রাকাত? এই যে একটা ফতোয়া বেরিয়েছে আহলে কোরআন দাবিদার। আগে তো শুনতেন আহলে হাদিস, মাযহাব মানে না। তো এদেরকে আমরা বুঝায় শোনায় অনেকটা ঠিকঠাক করতে পারি। এখন যেটা বেরিয়েছে এটা আহলে কোরআন, হাদিসই মানে না। এই যে আমার হাতে কোরআন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, যারা হাদিসকে অস্বীকার করে আহলে কোরআন দাবিদার, খোদার কসম তারা কাফের। এখন সেই গাজাখোর বক্তা, তাকে জিজ্ঞেস করেন আহলে কোরআনকে সে কি বলবে? এটা আমার ফতোয়া। সেই গাজাখোর বক্তাকে জিজ্ঞেস করেন, সমস্ত উলামায়ে আরব একমত, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته بالاتفاق عند المحدثين فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস যা সকল মুহাদ্দিসদের নিকট সহিহ, এরকম একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। এই ফতোয়া শুধু আমার না, আরবের উচ্চ উলামা পরিষদের সকল আলেমের ফতোয়া, আব্দুল্লাহ বিন বাজের এই ফতোয়া, শেখ সালেহ আল হুসাইনের এই ফতোয়া, এখন সৌদি আরবে উচ্চ উলামা পরিষদ যারা আছে তাদের এই ফতোয়া। অথবা যারা আহলে কোরআন দাবিদার, তারা বুখারী মুসলিম সহ একটা হাদিসকে বিশ্বাস করে না, সে আহলে কোরআন দাবিদাররা মুসলমান না কাফের? মুসলমান না কাফের? ওই গাজাখোর বক্তাকে দেখবেন, ওই আহলে কোরআন দাবিদার যারা আছে ওদের সাথে একসাথে বসে কফি খায়, চা খায়। বেটা, গাজা যে খাইছো মাপ মতো খাও না, আর যা খাইছো তা তো মেয়াদ উত্তীর্ণ গাজা। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো? সাবধান করে দিচ্ছি, তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না। এমনি তো পচে গেছো, তারপর তোমার অবস্থা হবে কেরোসিন। সাবধান হও, আদব নিয়ে কথা বলো। তোমার তো পড়াশোনার বহর কিতা জানা আছে, গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না। এই যে আহলে কোরআন দাবিদার, ওরা কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করলে ইসলামের অস্তিত্বই থাকবে না। থাকবে? আমি একটা ঘটনা শোনাচ্ছি, এটা দালায়েলুন নবুওয়াতের মুকাদ্দমায় পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি কথা শুনতেছেন, দামেশকে হাদিস পড়াচ্ছেন। হাদিস পড়াতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কথা বললেন। আমরা রাসূলুল্লাহ শাফাআত বিশ্বাস করি? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অস্বীকারীকে আমরা পথভ্রষ্ট গোমরা মনে করি। এই যুগের ভণ্ড না, ওই যুগের ভণ্ড। সাহাবীর জামানা ইমরান বিন হুসাইনকে যে বলেন, হুজুর আপনি যে শাফাআতের কথা বলছেন এটা কোরআনের কোথায় আছে? ইমরান বিন হুসাইন বললেন, হাল ক্বরাআতাল কুরআন, তুমি কি আল্লাহর কোরআন পড়ছো নাকি? বলে পড়ছি।
ভাবসাবেই রকম আমি কোরআনের হাফেজ। তিনি বললেন তুমি নামাজ পড়ো নাকি? বলে পড়ি। কোন নামাজ? কয় রাকাত পড়ো? সে বলল কেন? ফজর 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন বললেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, আইনা আখাস্তা হাযা শান, নামাজের রাকাত গুলো কোরআনের কোথায় পেয়েছো আমারে দেখাও। দেখো আমার বড় আফসোস, বর্তমান ভণ্ডগুলো ওই ভণ্ডের চেয়ে নিকৃষ্ট। সেই ভণ্ড তখন ইমরান বিন হোসেনকে বললেন আখাজনা মিনকুম, নামাজ পেয়েছি কোরআনে, রাকাত পেয়েছি আপনাদের মতো সাহাবায়ে কেরাম থেকে। ইমরান বিন হোসেন বললেন আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি নূর নবীর কদম থেকে। এরই নাম হাদিস, এরই নাম সুন্নাহ। এই হাদিস বা সুন্নাত বাদ দিলে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। তো বলছিলাম, উদাহরণ দিচ্ছিলাম, সুন্নতকে আমরা মানি না, কারণ সুন্নতকে আমরা বুঝি না। ঠিক না ভাই? একা করে একা 4 রাকাত পড়া কি ফরজ? এশার নামাজ 4 রাকাত পড়া সুন্নাত। এশার নামাজ 4 রাকাত পড়া সুন্নাত নীতি হিসেবে। আরে বাবা কথা শুনুন, এশার নামাজ 4 রাকাত পড়া সুন্নাত নীতি হিসেবে, হুকুম হিসেবে ফরজ। এবার বুঝছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন, এশা 4 রাকাত, মুসাফির হলে 2 রাকাত, 5ও চলবে না, 3ও চলবে না। এই যে এশার নামাজ 4 রাকাত নীতি হিসেবে নিলেন, আপনি সুন্নতকে বিশ্বাস করলেন। 4 রাকাত এশার নামাজ 4 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ফরজ। এরপরে কি 2 রাকাত সুন্নত, নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে সুন্নত। এরপরে কি 3 রাকাত। বেতের তো কোনো নামাজ নাই, উইথ, এটার নাম কি? সালাতুল উইথ। এটা বাংলাদেশে বেতের। এক ছাত্র আমার কাছে আসছে, আমি বলছি কি পড়ো? শরহে বেকায়া। আমি বলছি বেকায়া নামে তো কোনো কিতাব নেই। কিতাব আছে শারহুল ওয়াকায়া। নাম কি? শরহে বেকায়া। আরব দেশের আলেমরা যদি শুনে শরহে বেকায়া, চিন্তায় পড়ে যাবে এরকম বেকা নামের বেকা কিতাব কি। এটা হচ্ছে সালাতুল উইথ। আমরা উচ্চারণগুলো শুদ্ধ করবো, পারবো না ইনশাআল্লাহ? এশার নামাজ 4 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ফরজ। এরপরে 2 রাকাত সুন্নত, নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে সুন্নত। এরপরে 3 রাকাত নীতি হিসেবে 3 রাকাত পড়া সুন্নত, হুকুম হিসেবে ওয়াজিব। ওয়াতিরের পরে আবার 2 রাকাত নামাজ বসে বসে পড়া সুন্নত, ওটাকে বলে হালকি নফল। ওই 2 রাকাত বসে বসে পড়া নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে মুস্তাহাব। কথা বলেন। নীতি হিসেবে সবটাই সুন্নত, হুকুম হিসেবে একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত আর একটা মুস্তাহাব। আমি কি সুন্নত বুঝাতে পারলাম? করলেই আপনি মুসলমান। তারপর যথাসাধ্য আমল করতে হবে। পারবো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে বাবা বসে যাও, বসে যাও, বসে যাও। আমি তো উঠি নাই। আজ উঠার আগে তোমরা তো এমন অলি কুতুব হন যে মুনাজাত লাগবে না। আমরা সবাই পাবো, একসাথে মুনাজাত করলে আল্লাহ কবুল করবেন। কারটা কবুল করে ঠিক আছে, আমারটাই হবে গ্যারান্টি আছে? কথা বলেন।